শরীরের নিয়ে কর্মপ্রাণ হতে পারে তোমার শরীরে তাদের বসবাস। গোষ্ঠী অ্যাটাকশন উইথ সুষময়। ওয়েলকাম ব্যাক টু গোষ্ঠী অ্যাট্রাকশন। ভয়ে যাচ্ছি আমি সুষময়। আজ আপনাদের কাছে নতুন একটি ঘটনা নিয়ে এসেছি। আপনারা অবশ্যই ভালো আছেন এবং ভালো থাকার চেষ্টা করছেন। তো চলুন কথা কম বলে ঘটনাটিতে চলে যাই, এবং ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। এবং আপনাদের যদি এই ধরনের ঘটনা জানা থাকে তো অবশ্যই আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো ঘটনাটি শুরু করি, তাই না? ঘটনাটি একটি লাশ কাটা ঘরের। আমাদের গ্রামে একটা পুরনো পরিত্যক্ত ঘর ছিল। সবাই এই ঘরটিকে লাশ কাটা ঘর নামে চিনত। শোনা যায় বহু বছর আগে সেখানে এক ধনী জমিদার গোপন কুঠুরি ছিল, যেখানে তিনি তার শত্রুদের ধরে এনে নির্মমভাবে শাস্তি দিতেন। কথিত আছে অনেক নিরীহ মানুষও সেখানে প্রাণ হারিয়েছিল, আর তাদের আত্মাই এখনো ঘুরে বেড়ায় সেই ভয়ঙ্কর ঘরে। আমাদের গ্রামের কয়েকজন যুবক একদিন চ্যালেঞ্জ নিল যে তারা সেখানে রাত কাটাবে। রাত 12টার দিকে হঠাৎ করেই ঘরের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ আসতে থাকে। কখনো কারো চাপা কান্না, কখনো যেন শিকল টানার শব্দ। কিছুক্ষণ পরই বাতাস এত ঠান্ডা হয়ে যায় যে ওদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। হঠাৎ করেই একটা পুরনো কাঠের জানালা নিচ থেকে খুলে যায়, আর অন্ধকারের ভেতর থেকে লাল চোখ জ্বলজ্বল করতে দেখা যায়। ভয় পেয়ে ওরা দৌড়ে বাইরে চলে আসে, কিন্তু তখনই এক অদৃশ্য হাত তাদের মধ্যে একজনের কাঁধে চেপে ধরে। প্রচণ্ড চিৎকার করে ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন সকালে তাকে বাড়িতে নিয়ে গেলে সে জ্বর নিয়ে শুয়ে থাকে টানা 3 দিন। জ্ঞান ফেরার পরে সে শুধু বলতে থাকে, ওখানে কেউ আছে, ওখানে কেউ আছে। আমাদের চলে যেতে বলেছিল। এরপর থেকে কেউ আর সাহস করে লাশ কাটা ঘরের দিকে যায় না। আজও রাত গভীর হলে ওই ঘর থেকে শিকল টানার আওয়াজ পাওয়া যায় বলে গ্রামের অনেকে দাবি করে।